আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে মোদি। জুলাই বিপ্লব দমনে বাংলাদেশের পুলিশের পোশাক পরে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। প্রমাণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জানিয়েছে যে বাংলাদেশের পুলিশের পোশাক পরে ইন্ডিয়ার নাগরিকরা ছিল। প্রমাণ মিলছে, প্রমাণ, অনুমান না, প্রমাণ। প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে এবার মোদিকে মামলায় ঢুকাবে, মোদিকে এবার মামলায় ঢুকাবে। শুধু তাই নয়, বিএমপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়া যাওয়ার পর ইন্ডিয়ায় পাওয়া যায়, শুকরঞ্জন মালিককে অর্থাৎ সাইদি সাহেবের যে সাক্ষ্য দিছে তাকে ঢাকা থেকে ধরে নেওয়া যাওয়ার পর ইন্ডিয়ার কারাগারে পাওয়া যায়, এটার জন্য মোদিকে জবাব দিতে হবে। মোদি ফেসে গেছে, মাইন্ডকার চিপায় পড়ছে মোদি। রাষ্ট্র হিসেবে মোদিকে এটা জবাব দিতে হবে, রাষ্ট্র হিসেবে এটাকে জবাব দিতে হবে। এবং ফেসিড সরকার বিতাড়িত করার জন্য, জুলাই বিপ্লবের জন্য সাংবাদিক ইলিয়াস যে সমস্ত তথ্য দিছে, সেই জন্য আওয়ামী লীগের এক গুন্ডা আমেরিকার থেকে সাংবাদিক ইলিয়াসকে হত্যা করতে চেয়েছে। দেখেন, আপনারা এই অডিও রেকর্ডটা ভালো করে শুনে যান। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ, এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে। আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছি। প্রফেসর ইউনুস যখন আয়নাগর পরিদর্শন করতেছিল, সোশ্যাল মিডিয়া যখন আয়নাগর নিয়ে পোস্ট হইতেছিল, এই পুরো পোস্টের মধ্যে সবচেয়ে বেশি যারা হারিয়ে দিছে এই আওয়ামী লীগের এই চামচাগুলো। এবং বলতেছে এগুলা নাকি শুটিং করা, বলতেছে স্ক্রিপ্ট দুর্বল, অভিনয়ের দক্ষতার অভাব, প্রত্যেকটা জিনিসে হাহারিয়ে দিছে এবং উল্টাপাল্টা কমেন্ট করে গেছে। এই সবগুলো আওয়ামী লীগের চামচাগুলো কত বড় জাউরা হইলে এই সমস্ত কাজগুলো করতে পারে, এটা কীভাবে এই সমস্ত কাজ করে। আবার বলতেছে জুলাই বিপ্লবে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে এগুলো সব অস্বীকার করতেছে। মানুষ কতদূর খারাপ হলে এই সমস্ত কাজগুলো করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী কোরআন দেশ চালায় না, কোরআনের বিধান অনুযায়ী দেশ চালায় না, এরা কি বলছে? ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি কাফের। আল্লাহ তাআলার কোরআন, আমার বাবার বানানো কথা না, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে। মানুষ কতটা নিকৃষ্ট হইলে সমস্ত কাজগুলো করতে পারে। এতগুলো মানুষ হত্যা করার পরও তারা অস্বীকার যাচ্ছে। অর্থাৎ ফ্যাসিড যখন একটা ভাষায় বুঝে, তখন আমরা ওই ভাষায় তাকে ওইসিকে দমন করব। ধানমন্ডি 32 নম্বরে যেভাবে আমরা ওইসিকে তাদেরকে যেরকম জবাব দিছি সেরকমই ভালো করে জবাব দিব এই ফ্যাসিডকে। আমরা কোনো ফ্যাসিড সাইকোপ্যাথকে বাংলাদেশে থাকতে দিব না। মানুষকে গ্রেপ্তার করে, গ্রেপ্তারের হতভাগ্য স্ত্রীকে রোজা ভাঙ্গা ধর্ষণ করে তারপর ওইসিকে এই সমস্ত কাজগুলো করে। এদেরকে আপনারা মানুষ বলবেন যে এত এত আলেমগুলো মারা হয়েছে, এত আলেমগুলো দেলাওয়ার হোসেন সাইদিকে মারছে, কাদের মোল্লাকে মারছে, এবং কত বড় আলেম ওলামাকে ওরা হয়েছে মারছে, এদেরকে আপনারা মানুষ বলবেন? কিভাবে আপনারা মানুষ বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওলামা ইকরাম হচ্ছে আমার ওয়ারিস, ওলামা ইকরাম আমার ওয়ারিস। তো যেখানে আলেমদেরকে এইভাবে হত্যা করা হয়, এইভাবে মারা হয়, তাদেরকে আপনারা কিভাবে মানুষ বলেন? বলেন আমাকে। এত বড় জালেমকে কিভাবে আপনারা মানুষ বলেন? বলেন আমাকে। অতএব বাংলাদেশে কোনো ফেসিডের জায়গা হবে না। অতএব ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।